গাছগাছালি দেখানোর পর আমার ক্যাম্পাসে আসার কথা ছিল, তো আমি ক্যাম্পাসে চলে আইছি। তো ক্যাম্পাসে আইসা একটা ক্লাস করলাম, ক্লাস করে বাইরে বান্ধবীর লাগে একটু হাঁটা লাগাইলাম। বিএম কলেজের ফার্স্ট গেট যাবো। আজকে সারাদিনে কিন্তু অনেক কাম আছে, তো এডেসে যেয়ে শহীদ মিনার গেট দিয়ে বাইরে ফার্স্ট গেটের ওদিকে যাবো। ওই জায়গায় একটা আমার ফ্রেন্ডের দোকান আছে, ক্লাসমেট, তো ওই ওর দোকানে যাবো, একটু কাজ আছে ওর দোকানে। বরিশালের হাওয়া বাতাস প্রকৃতি সবকিছু আমার দ্বারা ভাল লাগে, মনে হয় যেন নতুন করে অক্সিজেন আবার গ্রহণ করতে আসি। কি খবর? ক্লাস করছো? হ্যাঁ, করলাম কোনোরকম। তো বন্ধুর কাছ থেকে দেখা সাক্ষাৎ কইরা চলে এলাম খালার বাসায়। এই বিএম কলেজের ফার্স্ট গেটের এইখানে আছে আমার খালার বাসা। এই খালার বাসা আজকে আমাকে একটু দাওয়াত ছিল, তো আমি ক্লাস করে চলে আইসি। আইসা দিয়ে তাসিন এখনো ঘুমাই, তারপর আর ঘুম দিয়ে উঠে টুটে তারপর আমি বহাইলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, তো ফার্স্টে আমার বড় ভাই বইলো খাইতে, ওর আবার সময় নাই, ও খাইলে আবার একটু দৌড়েবে। আর এরপর আমি আর তাসিন একসাথে বমু, আর এদিকে আমার মায়ের খাওয়ান বাইরে দিতে আছে, আর ওদিকে আমার খালা খাওয়ান গুলা আইনা দিতে আছে। তো প্রতিটা প্লেটে প্লেটে ভাজা পুরো দিয়ে দিল। এখানে পটল ভাজা আছে, মিষ্টি কুমার ভাজা আছে, আর এখন আমি বইছি, তাসিন বইছে, আর ওই পাশে আমার নানু বইছে খাইতে। আমাকে ওই কাজিনের মতোই আরো কিছু কিছু লোক আছে, অনেকেই মানে যারা বাসার জামা কাপড় পরে ক্যামেরার সামনে আইতে খুব লজ্জা পায়। আসলে ক্যামেরার সামনে যা আইছে হেয়ে পরে আওয়াজ হয়, মানে আমি খারাপ ড্রেসের কথা কইতে আসি না, বাসার ছেঁড়া ফেরা এই গরমে এইসব জামা পরা কাপড় পরতেই তো বেশ ভালো লাগে। আমার এত বাজ বিচার নাই, আমি যখন যেটা পরে থাই তখন হেডার পরি, সামনে আই পরি। তো এরপর আমি প্রথমে ভাজা পড়া দিয়ে খাওয়া শুরু করছি। তাসিন এরপর ফার্স্টেই লইছে রোস্ট, ও আবার রোস্ট বেশি ভালো পছন্দ করে। ও ক্যামেরার সামনে আইতে চায় না এর জন্য যে ওর নতুন নাক ফুরাইছে পার্লারে যাইয়া, আর ওর নাকের অবস্থা একটু খারাপ, ফুললা উঠছে, আর এখন ফুলবে না কি লাগে, ও বেশি বেশি টক খায়। তো বেশি বেশি টক খাইলে তো নাক ফুললাই উঠবে। তুমি ডাকতেছে বাসায় এরকম থাকলে সমস্যা নাই, বাসায় তো সবাই এরকম ছেঁড়া বেড়া জামা পরে থাকলে আরো আমি তো বাসায় ছেঁড়া বেড়া জামা পরে সবাই যখন একত্রিত হয় তখন একটু ক্যাসর ম্যাসর হইবে, তাই সবারই মুখ চলতে আসে, সবাই গল্প করতেছে, ক্যাসর ম্যাসর হইতেছে, এর লেগে সবার সাউন্ড আর দিলাম না, এই জন্য স্কিপ করে আমি আমার একলার সাউন্ডটা দিয়ে দিলাম। ভাজা পোড়া দিয়ে খাওয়া শেষ, এবার আমি রোস্ট লইছি। তো এই রোস্টটা আসলে খুবই মজা হয়েছে, আর খালার হাতের সবসময় রান্না সবসময় মজা হয়। তার হাতের রোস্ট, পোলাও, পায়েস, সেমাই, এ টু জেড খাবারই তার হাতের রান্না বেশি মজা হয়। যখন বাসে ভাই একলা একলা খাই তখন কার্টুন চালাইয়ে খাই, তো আজকে যেহেতু কাজিন আছে তো ওর লাগে গল্প করতে করতে খাইতেছে। এরপর আমি রোস্ট দিয়ে খাওয়ার পর এরপর আমি লইছি গরুর মাংস। গরুর মাংসটা বেশ মজা হয়েছে, মনে হয় যেন বাবুর্চিরা যেরকম রান্না করে ওরকমই টেস্ট হয়েছে। তো গল্প করতে করতে দুষ্টামি করতে করতে খাওয়া শেষ, খাওয়া দাওয়া করে তারপর ছাদে আসলাম। ছাদে এসে এখানে আবার লেবু গাছ যাচ্ছি না, আমাকে এখন কানে ফুলও দিয়ে দিতেছে, সাদার সাথে সাদা জামার সাথে ফুল ম্যাচ। এখানে গাছে লেবু হয়েছে দেখাই, এই যে কি সুন্দর কাগজে লেবু হয়েছে। লেবু দেখলে গেরা না শোনে না। ভালোই। আমরা দুইটাতে এখন বাসা দিয়ে বের হইছি, আমরা একটু সদর রোডের দিকে যাচ্ছি, বরিশাল সদর রোড। তো বাসাতে বাইরে দুজনে একটা রিক্সা লইলাম, রিক্সা করে এখন উড়োজাহাজের মতো উঠতে উঠতে যাইতে আসি। আমরা দেখতে দেখতে হাসপাতাল রোড চলে আসছি। এটা হচ্ছে যে বরিশালের হাসপাতাল, এটা হচ্ছে যে হাসপাতাল রোড, খুব জাকাইতে আছে। তো উড়োজাহাজে করে উঠতে উঠতে চলে এলাম কম্পিউটার গার্ডেনে। এটা হচ্ছে যে সদর রোড গির্জা মহল্লার এখানে কম্পিউটার গার্ডেন আছে, দোকান এখানে কম্পিউটারের যাবতীয় সব সরঞ্জামাদি পাওয়া যায়। তো আমি এইখানে আইছি যে আমার একটা কিবোর্ড দরকার, তো কিবোর্ড নেওয়ার লাগে আমি এখান থেকে বাঁচতে আছি কোনটা নিলে আমার জন্য বেশ ভালো হইবে। তো তারপর আমি বাসা পরে এইটা সিলেক্ট করলাম, তো এটা ছিল ভ্যালুটপের। ভ্যালুটপটা আবার চেক করে লইলাম এখানে কিবোর্ড গুলো সব ঠিক আছে কিনা। তো ওইদিকে দেখলাম যে তাসিন আবার গল্প করতে আছে, ভালোই গল্পে বইয়ে পড়ছে। গল্পে বই পড়বে না কি লেগে, ভিতরে যেহেতু ঠান্ডা আছে তো আর বাইরে প্রচুর পরিমাণ গরম, তো ভাবলাম যে যতক্ষণ এই এসির মধ্যে থাকা যায় ততক্ষণই ভালো। তো আমার চেক টেক করা শেষ, যদিও আমরা কোনো প্ল্যান করে বাইরে নাই কই কই যাবো বা কি করবো না করবো কি কিনবো। এখানে ফার্স্টে যেটা মেইন ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে কিবোর্ডটা নেওয়া শেষ। তো হাঁটতে হাঁটতে এবার দেখলাম যে পাপড় আছে, দুইজনে দুইটা পাপড় নিয়ে নিলাম। তাসিন আবার নিজের পাপড়ে নিজেই গচ্ছানি লবণ মাইরে লইলো, কারণ একটু বিট লবণ কম হলে ভাল লাগে না। তো এরপর আবার নক্ষত্র প্যালেসের এইখানেই আবার একটা সুন্দর একটা কসমেটিক্সের দোকান আছে, টুইঙ্কেল নাম।
তো এইখানে এটাও একটু দেখতে আসলাম যে অনেক সবাই দেখতেছে, বরিশালের মাইয়েরা এখানে কেনাকাটা করতে এসেছে। ভাবলাম যে আমরা একটু ঘুরে দেখি যে কি আছে না আছে। টুইঙ্কেল শপে মোটামুটি ভালোই প্রোডাক্ট আছে, কিন্তু এখানের মেকআপ প্রোডাক্ট গুলো আমার জন্য না। আর আমি অন্যান্য জায়গায় দিয়ে মেকআপ প্রোডাক্ট কিনি না, কারণ আমার স্কিনে স্যুট করে না দেখে আমি কখনোই মেকআপ করি না। এরপর সকেটের দিয়ে বাইরে চলে এলাম কালেক্টিভ পার্ক। তো এই পুকুর পাড়ে আওয়ার পর একটু বেশ ভালো লাগতেছে, খোলামেলা রাস্তার ওই পারে। আবার এসে যে বিভাগীয় জাদুঘর, তো আজ পর্যন্ত বিভাগীয় জাদুঘরে আর যাইতে পারলাম না। এই জায়গার এই পিলারটা আগে ছিল না, যদিও এখন নতুন করে দেশে, তো আমি নতুন ভাবেই দেখতে আসি। কবে দেশে ঠিক কইতে পারি না, কিন্তু আমি নতুন দেখতে আসি। তো কিছুক্ষণ এই কালেক্টিভ পার্ক ঘুরলাম ফেললাম, এসে যে জেলা পরিষদের কার্যালয়। এরপর মুক্তিযুদ্ধ একটু যাইতে মনে ছিল, তো মুক্তিযুদ্ধ যাওয়ার পথে আমরা লঞ্চ ঘাটের এখানে মহাসিনের সামনে পাইলাম যে আউকের রস। তো এখানে দেখতেছি আউকের রস বানাইতে আছে, তো দুজনে দুইটা আউকের রস নিয়ে নিলাম। আউকের রস বরাবরই আমার কাছে ভালো লাগে, কিন্তু আজকেরটা খাইয়া আহামরি টেস্ট পাইলাম না। এরপর আবার ছোলা, তারপর বুট, তারপর হচ্ছে যে চানাচুর, আর হচ্ছে যে বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সবকিছু মিক্সড করে আমাকে বানাই দিল। দারুণ লাগছে, কিন্তু জিনিসটা খাইতে খুব টেস্টি লাগছে, যেহেতু সরিষার তেলও দিছে এর ভিতরে। আর রাস্তা বেরোলে যেটা দিয়ে হেডে খাইতে মনে চায়। তারপরেও সব খাওয়া উচিত না, যেটা পারি, যেটা না খাইয়ে পারি না হেডেই মানে আর কি খাওয়া লাগে। আর বাইরে বেরিয়ে তো এটা সেটার প্রতি মনটা আনবেই, তো মনটা আনলে তো আমাকে যাওয়াই লাগে। তো এইখানে না গেলে ভাল লাগে না। তো এত কিছু মিলে যে মাখাই দিয়ে এই জিনিসটা মানে ঘেরানটাও সুন্দর, আর খাইতেও বেশ মজা লাগছে। তো আমরা দুজনে খাইতে খাইতে এবার চলে গেলাম মুক্তিযোদ্ধা পার্কে। তো অনেকদিন ধরে মুক্তিযোদ্ধা পার্কে যাওয়া হয় না। তো এই ঢোকার সময় এই রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সারি সারি, এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে সবসময়। দুজনে রিক্সায়, ও আবার হাতে একটা ঝাউয়ের এই পাতা ছিঁড়ে নিয়ে আসছিল, ওটা নিয়ে নাচাইতেছে। ও আর রিক্সা জাকি মারতেছে খুব। এখন আমরা নতুন বাজারের দিকে মুক্তিযুদ্ধে ঢোকার পর নদীর পাড়ে যাই, এতটাই বেশ ভালো লাগতেছিল, এর লেগে নদীর ভিডিওই করা হয় নাই। তো এখন রাত হয়ে গেছে, এর লেগে আমরা এখন বাসার দিকে যাইতেছি। তো বাসা যাওয়ার পথে এদিকে দেখলাম বেলপুরি, বিএম কলেজের সামনে, তো বেলপুরি খাইলাম। তো বেলপুরি খাওয়ার পর হঠাৎ করে দুজনের ঠান্ডা খাইতে মনে চলে, তো দোকানে যাই দুজনে দুইটা কোন নিয়ে নিলাম, যেহেতু বাসায় ঢুকে যাবো। লাস্ট ফিনিশিং আইসক্রিম দিয়ে শেষ করবো। কোন আইসক্রিম? দুজনে আইসক্রিম। ও দুইটা নিচ্ছে, আমি স্ট্রবেরিটা খাচ্ছি। তো আইসক্রিম খাইতে খাইতে আমরা বাড়ি যেয়ে রাইতে গেছে, আবার সকালবেলা দেখা হবে। আল্লাহ হাফেজ।